সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন। কিন্তু তিনি যখন দ্বারকায় রাজা হলেন, বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলীর মধ্যে দিয়ে, একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। আজ বৃন্দাবনের সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে রাখাল বালক, সখাগণ, মাতা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী ব্রজবাসিনী, রাধারানী, অষ্টসখী সকলেই যে যেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসে সেইভাবেই তারা পাগল পাগলিনীর ন্যায় তাকে ডাকে, স্মরণ করে। আর রাধারানী যে কিনা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে মৃত্তিকার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে মা, তা মাটির ওপরে যদি মূর্তি অঙ্কন করতে হয় তা সেই মাটিটাকে একটু নরম করতে হবে। তো কিভাবে করছে? চোখের জল ভিজিয়ে, চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন। আচ্ছা, এখানে চিত্র অঙ্কন করেন মানে ছবি আঁকে এমন কেউ আছে? ছবি আঁকে কি এখানে আছে কেউ? কারা ছবি আঁকে দেখি হাত তুলে দেখান। নেই, তাই তো? বেশ, তাহলে একটু মন দেবেন, আমি বলবো পদের মধ্যে দিয়ে বুঝতে পারবেন। তো রাধারানী আমার চিত্র অঙ্কন করছে কেঁদে কেঁদে পদাবলীর মধ্যে দিয়ে, পদের মধ্যে দিয়ে মহাজন তার ব্যাখ্যা করছেন। কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ বলি দেখো কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, দেখো মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পারে মূরতি আঁকিয়া কহে তার শনি কথা। ওই না মৃত্তিকার রূপে মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। বলি একবার বধূ তুমি কথা বলো, বলে দিবার প্রভু তুমি কথা বলো, ভালোবাসো কিবা নাইবা বাসো, শুধু একবার বধূ কথা বলো। ভালোবাসো কিবা হরিবল গাই গৌর হরিবল। বধূগা তুমি নাই বাসো, একেবারে তুমি কথা বলো। ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, শুধু একবার